এই তো আমার ট্রেন চলে এসেছে, তাড়াতাড়ি ট্রেনের ভিতরে চলে যাই। এখন আমাকে আমার সিট খুঁজতে লাগবে। ওই তো আমার সিট পেয়ে গেছি, ভালোই হইলো, তাড়াতাড়ি আসছি। এখন বসে বসে একটু চিপস খাই। আরে বাহ, ওই আপুটাতেও দেখতেছি চিপস খাইতেছে। এই ছোট ভাই, চিপস খাবা নাকি? না না আপু, আমি খাবো না। আরে খাও বলতেছি। এই রাজু, খাইতে বলতেছে তো খেয়ে নে। আচ্ছা মা, ঠিক আছে। আরে বাহ, তুমি খাই কি করবা? আমাকে দাও পুরাটা, আমি পুরোটাই খেয়ে নিবো। আরে এদের আবার এত তাড়াতাড়ি এত মিল হয়ে গেল। আরে ছোট ভাই, তুমি না অনেক দুষ্ট। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, এখন তুমি এখানে ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু, ঠিক আছে। তো এরপর বন্ধুরা আমি ঘুমিয়ে পড়ছিলাম এবং সকালে উঠে পড়ি, কিন্তু সকালে উঠে দেখি আমার সেই রিমা আপু নাই। রিমা আপুকে না দেখতে পাই আমি পুরাই কান্না করে দিছিলাম। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আরে আরে ছোট ভাই, তুমি আবার কান্না করতেছো কেন? আরে রিমা আপু, তুমি চলে যাওনি নাকি? আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যাওনি দেখে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন নামো, এখানে বসে পড়ো। আমার স্টেশন চলে আসছে, আমি চলে যাই। আরে যা সালা, আমার কান্না করে কি লাভ হলো? আরে রাজু, তুই আমার এখানে আয়। বন্ধুরা এরপর কি হয়েছে তা দেখতে হলে কমেন্টে পাটু লিখে দাও।